আসসালামু আলাইকুম সবাইকে। স্টাডি কার্নিভেলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএসসি এবং এইচএসসির খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। তো এই অধ্যায়ে আমাদের এই যে নামের মধ্যে দেখা যায় দুইটা শব্দ, একটা হচ্ছে দ্বিপদী, এরপর আরেকটা হচ্ছে বিস্তৃতি। তো আসো প্রথমে আমরা দ্বিপদী কি সেটা একটু জেনে রাখি। দ্বিপদী, যদি আমরা বলি সেক্ষেত্রে দ্বিকে কিন্তু দুই বলা যায়, এবং যদি একটা দুইটা পদ থাকে, যেমন আমরা ধরে নিলাম এ প্লাস বি, এখানে কয়টা পদ থাকবে? অবশ্যই দুইটা পদ। এবং ওই দ্বিপদীর যদি এখানে দুইটা পদের পাওয়ার যদি আমি এন ধরে নিলাম, এবং এন বিলংস টু এন, মানে হচ্ছে তার যে পাওয়ারটা বা ঘাত সেটা হবে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে ওই রাশিটাকে আমরা বলবো হচ্ছে দ্বিপদী। দুটি পদ থাকবে এবং যার পাওয়ার হবে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলোকে আমরা বলবো হচ্ছে দ্বিপদী। এরপর দেখো বিস্তৃতি যদি আমরা একটু ব্রিফ করি, সেটা এরকম হবে যে ধরো আমরা যখন পাটি দেখি, যে পাটি যখন মোচড়ানো অবস্থায় থাকে, আমরা কিন্তু তখন বুঝতে পারি না যে এই পাটিটা কতটুকু বড় বা কতটুকু ছোট। তো যখন পাটিটাকে মেলে দেওয়া হয় তখন আমরা বুঝতে পারি যে পাটিটা আসলে কতটুকু বড় বা পাটিটার ভিতরে কি কি থাকতে পারে। তো ঠিক সেম এরকম আমরা যখন এরকম লিখি, ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু একটি দ্বিপদী, দুটি পদ আছে এবং তার পাওয়ারটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসি এরকম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এটা হচ্ছে সেই দ্বিপদীটা, এবং এই যে দ্বিপদীর জন্য আমরা যে একটা সূত্র পড়ে আসছি আগে, এটাই হচ্ছে সেই দ্বিপদীর বিস্তৃতি। তার মানে আসলে বিস্তৃতি আমরা অনেক আগে থেকে করে আসছি, হয়তো আমরা জানতাম না যে এটা হয়তো বা বিস্তৃতি ছিল। এরকম আমরা আরেকটা যদি এরকমও শিখে আসছি, এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো দেখো আবারও এখানে দুইটা পদ, এবং সেই দুইটা পদের পাওয়ার হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই জায়গাটা হচ্ছে তার বিস্তৃতি। তো সুতরাং আমরা দ্বিপদী কি এবং দ্বিপদীর বিস্তৃতি কি সেটা একটু দেখে ফেললাম। আসো আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করা শুরু করে ফেলি। তো তোমাকে যদি বলা হয় যে ধরো এ প্লাস বি, তার পাওয়ার হচ্ছে 0, তুমি নিশ্চয় বলে দিবা যে কোনো কিছু পাওয়ার যখন 0 হয়, আমরা শিখে আসছি, তার মান আসবে 1। ওকে, তারপর তোমাকে যখন বলা হবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এগুলো জানি। আরেকটা যদি করা যায়, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কিন্তু প্রশ্নটা থেকে এই জায়গায় যদি তোমাকে প্রশ্ন করা হয় এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তখন কিন্তু তুমি ধুম করে চাইলেই সূত্রটা বলে দিতে পারবে না, কারণ আমরা এখন পর্যন্ত যা পড়ে আসছি এরকম সূত্র কিন্তু আমরা এখন পর্যন্ত পড়ে আসিনি। তো এই যে বিষয়গুলো আমাদের যে একটা সমস্যা সৃষ্টি হলো, এই সমস্যাটাকে সমাধান করার জন্যই আমরা দ্বিপদী বিস্তৃতি নামক অধ্যায়টা শুরু করব। আচ্ছা, তো এই যে এটা সূত্রটা, এটার জন্য যদি আমরা একটা সূত্র লিখতে চাই, বিস্তৃতি লিখতে চাই, কি লিখবো আগে আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, একটু খেয়াল করো আমাদের এখানে পাওয়ার কিন্তু সব জায়গায় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, আমরা শুরুতেই বলে আসছি। আরেকটা জিনিস একটু দেখা যায়, দেখো আমাদের পাওয়ার যখন 2 ছিল তখন তার বিস্তৃতিতে পদ সংখ্যা ছিল 1টা 2টা 3টা, তার মানে 3টা পদ ছিল। ওকে, এখানে যখন পাওয়ার 3 ছিল তখন তার বিস্তৃতিতে পদ ছিল 1টা 2টা 3টা 4টা, তার মানে বিস্তৃতি এখানে পাওয়ার ছিল 3, বিস্তৃতিতে পদ সংখ্যা ছিল 4। তার মানে আমাদের এই জায়গায় যদি পাওয়ার 4 হয়, আমরা অবশ্যই শিওর এই জায়গায় পদ সংখ্যা হবে 5টি। মোটামুটি একটা বিষয় আমরা শিওর হয়ে গেলাম, যেহেতু এখানে পাওয়ার 4, এই জন্য আমাদের বিস্তৃতিতে পদ সংখ্যা হবে 5টি, একটি বেশি। আমরা আগেগুলো থেকে বের করে আসছি। ওকে, একটা তথ্য আমাদেরকে বের হয়ে গেল। তার আমরা যদি বৈশিষ্ট্যগুলো লিখে রাখি, দ্বিপদীর বৈশিষ্ট্য কেমন হবে? নাম্বার 1, আমরা একটু আগে বলে আসছি যখন পাওয়ার 2 তখন পদ সংখ্যা হয় বিস্তৃতিতে 3কে চাইলে আমরা কিন্তু বলতে পারি 2 প্লাস 1। যখন পাওয়ার 3 তখন বিস্তৃতিতে পদ সংখ্যা ছিল 4, তার মানে 4কে আমরা চাইলে বলতে পারি 3 প্লাস 1। তার মানে পাওয়ার যত হচ্ছে বিস্তৃতিতে তার থেকে একটি বেশি পদ থাকতেছে। তো আমরা যদি এই জায়গায় n যদি হয় ঘাত n হলে বিস্তৃতিতে
পদ সংখ্যা হবে n+1। একটি বেশি, আমরা আগে থেকে পড়ে আসছি, এখান থেকে দেখে আসলাম। ওকে, তাহলে আমরা মোটামুটি শিওর আমরা যখন এটার বিস্তৃতিটা করব তখন একটা পদ আমাদেরকে এখানে যেহেতু 4 আমাদের এখানে পদ সংখ্যা হবে 5টা। যদি আমরা এখানে 5 লিখতাম আমাদের এখানে বিস্তৃতিতে পদ সংখ্যা আসতো 6। তারপর একটু খেয়াল করা যাক, দেখো আমাদের এই যে এখানে 3টা পদ আছে, এটার মধ্যে দেখো আমাদের বিস্তৃতির পাওয়ার ছিল কিন্তু 2। সেক্ষেত্রে এ কিন্তু শুরুই হচ্ছে তার পাওয়ার 2 থেকে। আচ্ছা, এখানে বিস্তৃতিতে পাওয়ার ছিল 3, এ কিন্তু শুরুই হচ্ছে 3 থেকে। আমাদের এই বিস্তৃতিতে পাওয়ার কিন্তু 4, সুতরাং আমরা একটা জিনিস শিওর, এ কিন্তু শুরুই হবে 4 থেকে। ওকে, এরপর দেখা যায় পরের পদে এখানে যেহেতু 2 ছিল, পরের পদে পাওয়ার হচ্ছে 1, এখানে 3 ছিল, পরের পদে এর পাওয়ার হচ্ছে 2। তার মানে এর পাওয়ার পরের পদে 1 কমে গেল। ওকে, তাহলে এই পদে আমাদের এর পাওয়ার হবে হচ্ছে 3, 1 কমে গেল। ওকে, এর পরের পদে দেখা যায়, আচ্ছা এখানে কি কোনো ধরনের এ আছে কি? হ্যাঁ, আমরা কিন্তু একটা এ কল্পনা করে নিতে পারি, কারণ এখানে এর পাওয়ারটাকে আমরা ধরতে পারি 0। এটা 0 মানে 1 আমরা জানি। এখন এর পাওয়ার 2 হলো, এখানে হলো 1, এখানে হলো 0। দেন এখানে 3, 2, 1 আমরা এখানেও চাইলে একটা a⁻0 কল্পনা করে নিতে পারি। তার মানে কি বোঝা গেল, প্রথম যে পদটা আছে সেই পদের ঘাত সর্বোচ্চ থেকে শুরু হয়ে সর্বনিম্ন হচ্ছে। ওকে, তা আমরা এখানে লিখে বলি প্রথম পদের ঘাত ক্রম হ্রাসমান, অর্থাৎ সর্বোচ্চ থেকে কমতে কমতে সর্বনিম্ন 0 পর্যন্ত হবে। তা আমরা এখানে লিখে বলি এরপর 2, এখানে আসবে 1, লাস্টে আসবে 0। ওকে, এবার দ্বিতীয় পদের দিকে দেখা যাক। আচ্ছা, এখানে কি আমরা কোনো বি কল্পনা করতে পারি? হ্যাঁ, একটা কিন্তু কল্পনা করা যায়, সেটা হচ্ছে বি এর পাওয়ার 0 কল্পনা করা যায়। এখানে 0 হচ্ছে বি এর পাওয়ার, এরপর দেখো এর পরেরটার মধ্যে কিন্তু 1, তার মানে 0 থেকে 1 হয়ে গেল, 1 বেড়ে গেল। এখানে 1 থেকে হয়ে গেল 2। এই জায়গায় দেখো আমরা এখানে কিন্তু চাইলে একটা বি এর পাওয়ার 0 কল্পনা করে নিতে পারি। তাহলে বি শুরু হচ্ছে 0 থেকে, তারপরেরটার মধ্যে 1, তারপরেরটাই 2, এরপরেরটাই 3। তার মানে বোঝা গেল বি শুরু হচ্ছে সর্বনিম্ন থেকে এবং শেষ হচ্ছে সর্বোচ্চে গিয়ে। তার মানে দ্বিতীয় পদের ঘাত ক্রম বর্ধমান। ওকে, ক্রমবর্ধমান মানে 0 থেকে শুরু হয়ে সর্বোচ্চ পর্যন্ত যাবে। আচ্ছা, এখানে তাহলে আমরা লিখে ফেলি এর পাওয়ার বি এর পাওয়ার আমরা এখানে লিখবো 0, এখানে লিখবো 1, এখানে লিখবো 2, এখানে লিখবো 3, এখানে লিখবো 4 এবং মাঝখানে সবগুলোর মধ্যে আমরা একটা প্লাস দিয়ে দিলাম। ওকে, দেখো আমাদের এখানে কিন্তু 5টি পদ আসার কথা ছিল, 5টা পদ কিন্তু চলে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এখন আমি একটা কাজ করি, b⁻0 মানে 1 এটা আমি মুছে দিলাম, b এর পাওয়ার 1টাও মুছে দিলাম, এরপর এখানে 1টা মুছে দিলাম, a⁻0 মানে 1 আমি এটাও মুছে দিলাম। ওকে, বাট একটা প্রশ্ন কিন্তু রয়ে গেল। কিরকম প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে আগের বারে আমরা যখন a + b হোল স্কয়ার পড়ে আসছি তখন a² + 2ab এখানে কিন্তু একটা সহগ ছিল, পরেরটায় a³ + 3a²b এখানে একটা সহগ ছিল, +3ab² এখানে একটা 3 এখানেও একটা সহগ ছিল। তার মানে আমাদের এই জায়গায়ও কিন্তু কোনো একটা সহগ থাকার কথা ছিল, ওই মাঝের যে পদগুলো ছিল ওইগুলোর মধ্যে কোনো না কোনো সহগ থাকার কথা ছিল। তাহলে আমরা মোটামুটি অলমোস্ট করে ফেলছি। আমাদের এখন কাজ হচ্ছে কি বের করা, সহগটা বের করা। তো সহগটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আসো আমরা সহগগুলো কিরকম হবে সেগুলো একটু বের করে আসি। আমি বইটুকু একটু মুছে দিলাম। তাহলে আমরা সহগ খুঁজবো এবার। ওকে, তাহলে সহগগুলো কেমন হবে সেটা জানার জন্য আমি কয়েকটা কথা আগে থেকে একটু বলে রাখি। আমরা একটা শব্দের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে এরকম ফ্যাক্টোরিয়াল। মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এই যে শব্দটা, এই শব্দটাকে এরকম একটা সাইন দিয়ে প্রকাশ করা হয়, অনেকটা আশ্চর্যবোধক চিহ্নের মতো অথবা একটু এল এর মতো, তবে নিচের একটু ইয়াটা একটু যে এরকমই থাকে, হয় এরকম এল এর মতো অথবা আশ্চর্যবোধক চিহ্নের মতো। এটাকে বলা হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানেটা কি? আচ্ছা, ফ্যাক্টোরিয়াল কি বোঝায়? ফ্যাক্টোরিয়াল বোঝায় কোনো একটা গুণক রাশি। কিরকম গুণক রাশি? ধরে নাও আমি বললাম 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি যে 3 ফ্যাক্টোরিয়ালটা এটা 3 গুণ হতে হতে
ওয়ান পর্যন্ত আসবে। কিরকম আমি একটা উদাহরণ লিখলে বুঝবা, 3 × 2 × 1, অর্থাৎ আমি যত ফ্যাক্টোরিয়াল লিখবো ঠিক তত থেকে শুরু হয়ে গুণ হতে হতে 1 পর্যন্ত আসবে। আমি যদি 5 ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে লিখবো 5 × 4 × 3 × 2 × 1, অর্থাৎ 5 থেকে শুরু হয়ে গুণ হতে হতে 1 পর্যন্ত আসবে। আমি যদি 100 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে 100 হতে শুরু হয়ে 100 গুণ 99 গুণ 98 এভাবে গুণ হতে হতে 1 পর্যন্ত আসবে। এটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে আমরা কয়েকটা ট্রিক্স একটু বের করে রাখি। ট্রিক্স কিরকম, যে ধরো 3 থেকে 1 পর্যন্ত এটাকে চাইলে আমরা বলতে পারি কি 3 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করো, আমি যদি এখানে এইভাবে লিখি 5 × 4 × 3 থেকে 1 পর্যন্ত, আমি এটাকে তাহলে কি বলে দিতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। লিখে দিলাম 3 ফ্যাক্টোরিয়াল। আমরা চাইলে এটাও লিখতে পারি। আচ্ছা, তুমি বলবো যে না আমি এটা লিখবো না, 5 × তুমি যদি 4 থেকে 1 পর্যন্ত এটাকে চাইলে কি বলতে পারো 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা কোনো একটা ফ্যাক্টোরিয়ালের যে যদি বড় বড় থাকে সেগুলোকে আমরা চাইলে অনেকভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে সংখ্যা ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যা থেকে গুণ শুরু হয়ে হয়ে 1 পর্যন্ত আসবে। এবং দেখো প্রতিবারে কিন্তু 1 করে কমছে। 5 থেকে যদি তুমি 1 বাদ দিয়ে দাও 4 আসবে, তারপর আরো 1 বাদ দিয়ে দাও 3 আসবে, এরকম করে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এরকম বলি ফ্যাক্টোরিয়াল n, তখন কি আসবে ফ্যাক্টোরিয়াল 5 ছিল, তার মানে শুরু হবে এখান থেকে n থেকে। এরপর দেখো 1 কমে গেল, তার আমি পরেরটা কি লিখবো n - 1। এরপর দেখো চলে এসে 3, তার মানে এরপর 2 কমে গেল, 5 থেকে 2 বিয়োগ দাও 3 আসবে, তার মানে আমি পরের বারে 2 বিয়োগ দিব। এরপর দেখো 5 থেকে 2, তার মানে 3 কমে গেল, তার পরেরটার মধ্যে আমি 3 কমাবো, এরপর একটায় 4 কমাবো, এইভাবে কমতে কমতে এক সময় 1 পর্যন্ত আসবে। আচ্ছা, তুমি যদি বলো একটু আগে দেখো আমরা কিন্তু বলে আসছি 5 × তুমি কোনো একটা জায়গায় গিয়ে যদি ওই সংখ্যাটার সাথে ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও তোমার কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে। আমি যদি এরকম বলি n × n - 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক ছোট হয়ে গেল। এইতে 1 থেকে শুরু করে n - 1 পর্যন্ত এটা আমি বলতে পারি হচ্ছে n - 1 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের কাজ। আচ্ছা, আরেকটু কথা একটু বলে রাখি, যে ধরো আমাদের কোনো একটা পাত্রে 5টি বল আছে, 5টি বল আছে। আমরা এই বল থেকে 5টি বল থেকে আমরা ধরো 2টি বল বাছাই করব। 2টি বল বাছাই করার উপায়, অর্থাৎ আমাদের যদি 5টা বল থাকে সেখান থেকে আমি 2টো বল নিব। ওই 2টা বল আমি কত উপায়ে নিতে পারবো, কত ভাবে নিতে পারবো, আমাদের ম্যাথমেটিক্সে এটাকে ঠিক এভাবে প্রকাশ করা হয়। আমার কাছে 5টা বল আছে, আমি সেখান থেকে 2টা বল বাছাই করব। অর্থাৎ এই যে সি নামে একটা সাইন আছে, সি মানে হচ্ছে কম্বিনেশন, মানে সমাবেশ। সমাবেশ মানে কি বাছাই করা। তার মানে আমার কাছে 5টা বল আছে, আমি 5টা থেকে 2টা বল বাছাই করব। আমি যদি 10C5 লিখি তাহলে কি বোঝা যাবে যে আমার কাছে 10টা উপাদান ছিল, ওই 10টা উপাদান থেকে আমি 5টাকে বাছাই করব। এটাকে এরকম বোঝানো হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম যে বাছাই করার উপায়টা কত। আসলে যদি আমার কাছে 5টা উপাদান থাকে, 5টা বল থাকে, সেখানে আমি 2টা বল বাছাই করব 5C2 উপায়ে। অথবা এটাকে এভাবে প্রকাশ করা যায়, আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এইভাবে, উপরে লিখলাম 5, নিচে লিখলাম 2, অর্থাৎ 5টা উপাদান থেকে আমি 2টা উপাদান বাছাই করব। এটাকে এইভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, তো এটাকে আমরা একটু এবার অন্যভাবে মডিফাই করি। দেখো আমার কাছে যদি n সংখ্যক বল থাকে, আমি কতটা বল আছে আমি জানি না, ধরে নিলাম আমার কাছে n সংখ্যক বল আছে, আমি সেখান থেকে r সংখ্যক বল বাছাই করব। অর্থাৎ n সংখ্যক বল আছে, আমি ওখান থেকে r সংখ্যক বল বাছাই করব। কিভাবে লিখবো n c r, n সংখ্যক থেকে আমি r সংখ্যক বাছাই করব। একটু আগে আমরা বলে আসছি এটাকে এরকম ভাবে প্রকাশ করা হয়। এটার একটা সূত্র যদি আমরা করতে চাই, সূত্র হচ্ছে এরকম, উপরে লিখবো আমি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n - r। এই সূত্রটা আমাদের প্রত্যেকটা অঙ্ক করার সময় কাজে লাগবে। NCR, n সংখ্যক উপাদান থেকে r সংখ্যক উপাদান বাছাই করার উপায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n - r। ওকে, এখন আমরা এবার সূত্রটা করে আসি। যেমন আমরা একটু যখন 5C2 লিখে আসছি,
তখন লিখছিলাম এরকম। তাহলে আমরা সূত্র লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n, তার মানে এখানে বসবে ফ্যাক্টোরিয়াল 5, এরপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল r, এখানে আমরা লিখবো ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু n মাইনাস r, তার মানে হচ্ছে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 সেটার একটা ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে পরের লাইনে কি লেখা যেতে পারে? আমি যদি উপরে লিখি 5, আমি একটু পরে লিখবো, এখানে লিখলাম 2 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে আসবে 5 মাইনাস 2, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, উপরে আমি লিখবো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা বলে আসছি 5 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত। ওকে, তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো 3 থেকে শুরু করে 1 পর্যন্ত, এটাকে কিন্তু আমরা চাইলে 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। যদি এটাকে 3 ফ্যাক্টোরিয়াল বলা যায়, এটা এবার আমি অক্ষর মুছে দিলাম, আমি এটাকে 3 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। এবার দেখো তাহলে এখানকার 3 ফ্যাক্টোরিয়াল, এখানকার 3 ফ্যাক্টোরিয়াল কাটা যাচ্ছে, আমার নিচে থাকতেছে 2 ফ্যাক্টোরিয়াল, উপরে থাকতেছে 5 ইন্টু 4। ওকে, 2 ফ্যাক্টোরিয়ালকে আমি কত বলতে পারি? 2 ইন্টু 1। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা শর্টকাট বের করে ফেললাম। শর্টকাটটা কিরকম দেখো, আমার এখানে ছিল 2, তার মানে আমি নিচে লিখবো 2 ইন্টু 1, দুটো সংখ্যা 2 থেকে শুরু করে 1 পর্যন্ত, এবং উপরেও ঠিক আমি দুইটা সংখ্যায় লিখে ফেলছি, সেটা হচ্ছে 5 ইন্টু 4। আচ্ছা, এখন যদি এটুকু বুঝে থাকো, আমরা এবার একটা এরকম যদি বলি 10C3, তাহলে কি হবে? 3, দেখো এখানে যখন 2 ছিল আমরা এখানে সংখ্যা লিখছিলাম 2টা, এখানে যখন 3 ছিল আমরা এখন লিখবো কত? 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, এবার আমরা উপরেও কয়টা সংখ্যা লিখবো? 3টা সংখ্যা লিখবো, তাহলে কত লেখা যায়? 10 ইন্টু 9 ইন্টু 8, অর্থাৎ এখানে দুইটা সংখ্যা ছিল, আমরা নিচে দুইটা লিখছি, উপরেও দুইটা লিখছি। 5 ইন্টু 4, এখানে 3 ছিল, তাহলে আমরা নিচেও 3টা সংখ্যা লিখবো, 3 2 1, তাহলে উপরে লিখবো 3টা সংখ্যা 10 9 8। আমরা একটা শর্টকাট পেয়ে গেলাম। ওকে, এবার আরেকটু করা যাক। ধর আমি যদি বলি 11C5, তাহলে আমরা কি করব? নিচে লিখবো 5টা সংখ্যা 5 4 3 2 ইন্টু 1, উপরে কটা লিখবো? 5টা সংখ্যায় লিখবো, তাহলে কত লেখা যায়? 11 10, তারপর হচ্ছে 9 8 7। এই তো আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। তার মানে আমরা ডিটেইলি পরেরবার কিন্তু এত বড় করে সূত্র করে লিখবো না, এরকম শর্টকাট করে আমরা লিখে ফেলবো। এখানে যা থাকবে ঠিক ততটা সংখ্যা উপরে বসবে, নিচেও বসবে, তবে নিচে বসবে এই সংখ্যা থেকে শুরু করে, মানে আমরা যদি এখানে 5 থাকে 5 থেকে 1 পর্যন্ত লিখবো, এখানে যদি 11 থাকে তাহলে 11 থেকে শুরু করে আমরা 5টা সংখ্যায় লিখবো। এই হচ্ছে আমাদের এত আমরা বাছাই করার উপায়টা। এখন আমাদের কিন্তু একটা প্রশ্ন ছিল, তোমাদের হয়তো মনে থাকা উচিত, সেটা হচ্ছে আমরা কিন্তু বিস্তৃতিটা অলমোস্ট করে ফেলছিলাম। আমাদের সমস্যা কোথায় ছিল? আমরা সহগ খুঁজছিলাম। আচ্ছা, সহগের বিষয়টা আমরা এবার একটু সমাধান করে ফেলি। খেয়াল করো, আমাদের এর পাওয়ার কিন্তু সর্বোচ্চ থেকে শুরু করে 0 পর্যন্ত হচ্ছে, বি এর পাওয়ারটা 0 থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত হচ্ছে, অর্থাৎ 0 থেকে বাড়তে বাড়তে সেটা আস্তে আস্তে সর্বোচ্চ পর্যন্ত হচ্ছে। তা আমরা যখন ছোট থেকে বড়র দিকে যাব, 0 থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত যাই, তখন সেটা একটু হিসেব করতে আমাদের জন্য খুবই সুবিধা হয়। যদিও আমরা যখন সর্বোচ্চ থেকে 0-তে আসলো আমাদের একই রকম হিসেব আসবে, আমরা আমাদের সুবিধার জন্য আমরা 0 থেকে সর্বোচ্চ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। কেন বললাম এটা বলে ফেলি। দেখো বি এর পর এখানে 0 1 2 3, অর্থাৎ সে কিন্তু একটা ক্রমানুসারে যাচ্ছে ছোট থেকে বড় দিকে। ওকে, তাহলে আমরা বি নিয়ে কাজ করা শুরু করি। দেখো আমার এখানে পাওয়ার ছিল 4, এখানে পাওয়ার ছিল 3, তার মানে আমার এখানে 3টা বি যদি আমি হিসেব করি, ধরে নাও আমার এখানে উপাদানের মধ্যে 3টা বি আছে। ওই 3টা বি এর মধ্যে দেখো তো প্রথম পদে কয়টা বসছিল? 0টা, মানে এই জায়গায় 0 পাওয়ার ছিল 0, আমার একটাও বসে নাই, 0টা বসছে। তাহলে আমি বলতে পারি এখানে 3টে ছিল, আমি 3টা থেকে 0টা বাছাই করে আসছি, 3টা থেকে আমরা 0টা বাছাই করে আসছি। 3টা থেকে যদি আমরা 0টা বাছাই করে আসি, এখন বলতে পারো 3টা থেকে তুমি 0টা কি বাছাই করবা? 0 বাছাই করা মানে হচ্ছে আমি একটাও নিব না, এবং সেটা কতভাবে সম্ভব? একভাবে সম্ভব, যে আমি একটাও নিব না। আচ্ছা, তার মানে এখানে তুমি যখন 0 সংখ্যা বাছাই করবা তার মান আসবে 1। যদিও তোমরা চাইলে একটু আগে আমাদের সূত্র করে আসছি, ওখানে তোমরা যদি মান বসাই ফেলো তখন চলে আসবে। তো একটা কথা, ফ্যাক্টরিয়াল 0 মানে কিন্তু 1, এটা মনে রাখতে হবে। ফ্যাক্টরিয়াল 0 মানে হচ্ছে 1।
তো তোমরা যদি আগের মতো করে সূত্র বসাও দেখবে এখানে কত আসবে, 1ই আসবে। আচ্ছা, আরেকটা কথা এখান থেকে বলে রাখি, ধরো তুমি 3টে থেকে 3টাই বাছাই করবা, যতগুলো ছিল তুমি সবগুলো নিয়ে নিবা, তাহলে কতভাবে সম্ভব, একভাবে সম্ভব। তুমি পাত্র সহ সবকিছু নিয়ে চলে গেছো, এটা একভাবে সম্ভব। তার মানে 3C3 সেক্ষেত্রেও মান আসবে কিন্তু 1, অর্থাৎ তুমি যদি কিছুই না নাও তার রেজাল্ট আসবে 1, তুমি যদি সবগুলো নিয়ে নাও তার রেজাল্ট আসবে 1। আচ্ছা ওকে, তাহলে দেখো 3C0 এই জায়গায় তুমি একটাও নাও নাই, এই জন্য এখানে সহগ ছিল 1। আচ্ছা, এরপর দেখো তুমি এই জায়গায় বি কয়টা নিছো, একটা নিছো, বি একটা নিছো তুমি এই জায়গায়, তাহলে এই পদে বি ছিল কয়টা, একটা। তার মানে তোমার কাছে বি ছিল 3টা, তুমি 3টা বি থেকে একটা বি বাছাই করে নিয়ে আসছো। একটা বি যদি তুমি বাছাই করে নিয়ে আসো 3C1, এটা মান আসবে কিন্তু 3। তোমরা যদি একটু আগে আমরা যে NCR সূত্র লিখে আসছি, ফ্যাক্টোরিয়াল R n মাইনাস r উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, এখানে যদি তোমরা মান বসাও তাহলে এই রেজাল্টটা পাবো। আমি আর প্রমাণটা দেখাচ্ছি না। এই জন্য দেখো এই জায়গায় 3 চলে আসছে। ওকে, পরের বার দেখো এই জায়গায় বি হচ্ছে 2টা, তার মানে আমাদের 3টা বি ছিল, তুমি বি নিছো কয়টা, 3টা, তাহলে 3C2, তুমি আবারও 3C2 কে যদি তুমি এই সূত্রের মধ্যে বসাও তাহলে আবার তোমার রেজাল্ট আসবে 3। তার মানে আমাদের এখানে সব 3 চলে আসছে। ওকে, এরপরেরটাই দেখো এখানে 3টা বি ছিল, 3টা তুমি নিছো 3টা, তার মানে 3টে থেকে তুমি 3টাই নিয়ে নিছো। একটু আগে কিন্তু আমি বলে আসছি এটা কতভাবে সম্ভব হতে পারে, একভাবে সম্ভব হতে পারে। এই জন্য এখানে পাওয়ার আমাদের a b কিউব যেটা a⁻0 b কিউব যেটা তার সহগ হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা পরেরটাই আসি। পরেরটা যখন আসবো তখন আমাদের এখানে বি কয়টা আছে, 4টা। ওকে, 4টা। এখন আমরা যদি এবার করা শুরু করি, প্রথমবার বি আমরা একটাও নিব না, 0টা নিব, 1 আসবে সহগ, এটা নিয়ে আমার কাজ করার দরকার নেই। পরের বার দেখো এখানে বির কয়টা ছিল, একটা, আমি বলতে পারি 4C1, অর্থাৎ 4টা বি ছিল, তুমি সেখান থেকে একটা বি নিয়ে নিলা, তাহলে রেজাল্ট কত আসবে, আমরা একটু আগে বলে আসছিলাম 4C1। তোমরা যদি এখানে মান সূত্র করে বসাও রেজাল্ট আসবে তোমাদের 4। ওকে, তো আমাদের কাজ শেষ, আমরা এখানে একটা সহগ বসাই দিলাম 4। ওকে, এই জায়গায় আসো, এখানে বি কয়টা, 2টা বি। ওকে, 2টা বি যদি হয়, তুমি 4C2 ছিল তোমার কাছে বি 4টা, তুমি বাছাই করবা 2টা, তাহলে আমরা এবার সূত্র করে ফেলি। আমরা একটু পরে আসছি, আমরা কি লিখবো, নিচে লিখবো 2টা সংখ্যা, উপরেও লিখবো 2টা সংখ্যা, 4 × 3, 2টা সংখ্যা লিখে ফেললাম। যদি লিখি এবার আমরা কাটাকাটি করে ফেলি, 6, অর্থাৎ 4C2 মানে হচ্ছে 6, তাহলে আমরা এখানে সহগ লিখে দিলাম 6। ওকে, এবার এই জায়গায় বি কয়টা নিয়েছি আমরা, 3টা, ছিল কয়টা, 4টা, তার মানে আমরা 4টা বি থেকে 3টা বি কে বাছাই করে নিলাম। কতভাবে বাছাই করতে পারবো, সেক্ষেত্রে আমরা আবার লিখবো 3 × 2 × 1, উপরে লিখবো 4 × 3 × 2, আমরা নিচেও লিখলাম 3টা, উপরেও লিখলাম 3টা। দেখো 3 2 3 2 কাটা গেল, থাকলো কত, 4, তার মানে আমাদের এখানকার সহগটা চলে আসলো 4। আচ্ছা, সর্বশেষ পদে আমার এখানে বি এর পাওয়ার কত, 4, অর্থাৎ আমার 4টা ছিল, 4টা থেকে আমি 4টাই বাছাই করে নিলাম, এবং সেটা কতভাবে করা সম্ভব, একভাবেই করা সম্ভব। এই জন্যই এখানে তার সহগটা হচ্ছে 1। তাহলে দেখো আমাদের যে দ্বিপদীর যে বিস্তৃতি কথাটা ছিল, ওই বিস্তৃতি কিন্তু আমরা করে ফেললাম। পাওয়ারটা কেমন হবে, তার সহগগুলা কেমন হবে, সবকিছু কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। তাহলে এখন আমরা আরেকটা করে ফেলার চেষ্টা করি। ধরো তোমাকে বলা হলো a + b হোল টু দি পাওয়ার 5, তাহলে আমরা প্রথমে বলে আসছি বৈশিষ্ট্য কেমন হবে, যেহেতু পাওয়ার 5 তাহলে বিস্তৃতিতে পদ সংখ্যা হবে 6টি, তা আমরা 6টি লিখবো। এরপর প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ থেকে শুরু হয়ে সর্বনিম্ন পর্যন্ত হবে, তাহলে 5, এখানে আসবে 4 3 2 1, এরপর হচ্ছে 0। আচ্ছা, দ্বিতীয় পদের বৈশিষ্ট্য কেমন ছিল, দ্বিতীয় পদের সেটা শুরু হবে 0 থেকে, 0 1 2 3 4 5, এবং মাঝখানে আমরা প্লাস দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, b⁻0 মানে 1, এটা মুছে দিলাম। এরপর হচ্ছে a⁻0 মানে 1, সেটাও মুছে দিলাম। লেখা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে সহগগুলো লেখা। ওকে, তোমরা আরেকটা ট্রিক্স কিন্তু শিখতে পারো। দেখো
আগের বার আমাদের প্রথম পদ এবং শেষ পদ উভয়ের সহগ কিন্তু 1, তার মানে আমরা একটা কি জিনিস বুঝে গেলাম, প্রথম পদ এবং সর্বশেষ যে পদটা তার সহগগুলো হবে 1, এটি নিয়ে আমাদের ঝামেলা করার দরকার নেই। আমরা এখানে আসি, এখানে কয়টা বি নিছো? একটা বি। কয়টা ছিল? 5টা, তাহলে তার সহগ কত হবে? 5c1। ওকে, এই জায়গায় তুমি বি কয়টা নিছো? 2টা। ছিল কয়টা? 5টা, তার মানে তুমি 5টা থেকে 2টা বি বাছাই করে নিছো। ওকে, এখানে কয়টা বি ছিল? 3টা, তার মানে তুমি 5টা থেকে 3টা বি বাছাই করে নিছো। আচ্ছা, এখানে কয়টা বি ছিল? 4টা, তার মানে তুমি 5টা থেকে 4টা বি বাছাই করে নিছো। তার মানে আমাদের এই যে বি a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এই যে দ্বিপদীটা ছিল তার বিস্তৃতি কিন্তু আমরা করে ফেললাম। এখন কথা হচ্ছে আমরা তার সহগগুলোর মানগুলো একটু বসাই ফেলি। এখানে কত আছে? 5 5c1 আমরা একটু আগে করে আসছি। 5c1 এটার মান আসবে 5, এটা টু দি পাওয়ার 4, বি এর পাওয়ার আসবে 1 প্লাস 5c2 এটার মানটা যদি আমরা বের করে নিয়ে আসি এখান থেকে 5c2 কত আসবে? আমরা আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে বসাই 2 ইন্টু 1, দুইটা সংখ্যা লিখবো, উপরে কয়টা সংখ্যা লিখবো? তাও দুইটা, 5 ইন্টু 4 a কিউব, বি এর পাওয়ার হচ্ছে 2 প্লাস 5c3, তার মানে 3 ইন্টু 2 ইন্টু 1, তিনটা সংখ্যা লিখবো, উপরে কয়টা সংখ্যা লিখবো? তাও তিনটা লিখবো, 5 ইন্টু 4 ইন্টু 3 এর স্কোয়ার বি কিউব। ওকে, প্লাস 5c4, নিচে কয়টা সংখ্যা লিখবো? 4টা, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 4টা সংখ্যা আমি লিখে ফেললাম। ওকে, এরপর কি ছিল এখানে? a b টু দি পাওয়ার 4 প্লাস b এর পাওয়ার হচ্ছে 5। ওকে, আমরা হিসাব করে ফেলি, a টু দি পাওয়ার 5 প্লাস 5 a টু দি পাওয়ার 4b প্লাস তুমি যদি 2 দিয়ে 4 কেটে দাও তাহলে আসবে 10 a কিউব b স্কোয়ার প্লাস 3 কেটে দাও, 2 দিয়ে 4 কে কেটে দাও, আবার আসবে 10 a স্কোয়ার b কিউব প্লাস 4 3 3 2 2 কেটে দিলাম, শেষ পর্যন্ত আসলো কত? 5 a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। ওকে, এখন তোমার কাজ হচ্ছে তোমাকে যত কিছুই বলা হোক না কেন a প্লাস b হোল টু দি পাওয়ার 100 যদি বলা হয় তুমি কিন্তু প্রত্যেকটার এবার বিস্তৃতিগুলো করতে পারা উচিত, কারণ আমাদের প্রত্যেকের সহগগুলো কেমন হবে সেটা বড় করে ফেললাম। আমরা আরেকটা যদি বিস্তৃতি করে ফেলি কেমন হবে? মনে করো আমি লিখলাম x প্লাস y হোল টু দি পাওয়ার কত হবে? n লিখে দিলাম। এখন n এর একটা পরিচয় হচ্ছে n সে ধনাত্মক পূর্ণ সংখ্যা, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, আমাদের কেমন হবে? প্রথমটা কেমন হবে? সর্বোচ্চ থেকে শুরু করে এরপরটা কত হবে দেখো, এর পর 5, এরপরটা কিন্তু 4, তার মানে 1 কমে গেল। 4 কে আমরা চাইলে কিন্তু 5 মাইনাস 1 বলতে পারি। আচ্ছা, তাহলে এখানেও x এর পাওয়ারটা কিন্তু 1 কমে গেল, 5 থেকে 3 হলো, তার মানে 2 কমে গেল। পরের পদে n থেকে আমরা 2 কমাই দিলাম, 5 থেকে 2 হলো এর পাওয়ার, তার মানে 3 কমে গেল। পরের বারে তুমি 3 কমাই দাও, n মাইনাস 3, এইভাবে চলতে থাকবে। ওকে, তাই প্রথমটা পাওয়ার সর্বোচ্চ থেকে শুরু হলো, প্রতিবার 1 কমতে কমতে সর্বনিম্ন 0 পর্যন্ত হবে। পরেরটা দেখো y এখানে কত হবে? 0 থেকে শুরু হবে 0 প্লাস পরেরটা কত হবে? এখানে হচ্ছে 1 প্লাস এখানে আসবে প্লাস দিয়ে দিলাম, y এর পাওয়ার এখানে হবে 2 3 প্লাস, এইভাবে চলতে থাকবে কত পর্যন্ত? y সর্বোচ্চ পর্যন্ত হবে, অর্থাৎ n পর্যন্ত। একটা প্রশ্ন যদি আবার করা হয় যে ধরো আমাদের এখানে পাওয়ার ছিল কিন্তু n, তাহলে বিস্তৃতি এই যে বিস্তৃতি আমরা করে ফেললাম তার পদ সংখ্যা কয়টা হওয়া উচিত? অবশ্যই n প্লাস 1টা, অর্থাৎ একটা বেশি। ওকে, এখন আমাদের আরেকটা কথা রয়ে গেল, সেটা হচ্ছে আমাদের কিন্তু সহগ বসানো হয়নি। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড পদ নিয়ে কাজ করি। y এখানে কয়টা ছিল? একটা, তার মানে তুমি n সংখ্যক y ছিল সেখান থেকে তুমি একটা y কে বাছাই করে নিছো। এখানে y কয়টা ছিল? 2টা, n সংখ্যক y থেকে তুমি 2টাকে বাছাই করছো। এখানে 3টা ছিল, অর্থাৎ n সংখ্যক y থেকে তুমি 3টা y কে বাছাই করে নিছো। এইভাবে চলতে থাকবে কত পর্যন্ত? y টু দি পাওয়ার n পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ পর্যন্ত যাবে। তোমরা যদি এরপর হিসেব করে নাও nc1 একটা একটা করে যদি তুমি বাছাই করো তার মান তোমরা যদি সূত্রের মধ্যে একটু আগে আমরা যেভাবে করে আসছি সূত্রের মধ্যে বসাও তাহলে তার রেজাল্ট আসবে কিন্তু n, x টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান প্লাস তোমরা যে এখানে বিস্তৃতি করো এখানে আছে 2 তার মানে তোমরা দুইটা সংখ্যা লিখবো আমরা নিচে উপরে কয়টা লিখবো তাও দুইটা n এবং ঠিক তার থেকে ছোট যেটা সেটা n এর ছোট সংখ্যা কোনটা n মাইনাস ওয়ান x এর পাওয়ার হবে n মাইনাস টু y এর পাওয়ার হলো 2 প্লাস nc3 তার মানে আমরা নিচে তিনটা সংখ্যা লিখবো 3 2 1 উপরে কয়টা লিখবো তাও তিনটা n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু তিনটা ওকে এরপর x এর পাওয়ার হচ্ছে n মাইনাস থ্রি y এর পাওয়ার হচ্ছে 3 প্লাস চলতে থাকবে y এর পাওয়ার n পর্যন্ত তার মানে এখন থেকে আমাদের যে কোনো দ্বিপদী যদি দেয়া হোক আমরা তার বিস্তৃতিগুলো কিন্তু করতে পারা উচিত যত সংখ্যাই থাকুক এখানে কয়েক হাজার কোটি থাকলেও আমরা মোটামুটি বলতে পারবো যে তার বিস্তৃতিটা কিরকম হবে তার পদ সংখ্যা কত হবে x এর পাওয়ার কত হওয়া উচিত y এর পাওয়ার কত হওয়া উচিত এরপর হচ্ছে আমাদের এই জায়গায় x এর পাওয়ার কত হবে y এর পাওয়ার কত হবে তার সহগগুলো কেমন হবে তার আমরা বিস্তৃতিগুলো দ্বিপদী যখন আসবে তখন এই রকম করে আমরা বিস্তৃতিগুলো করে ফেলবো ওকে